ঈদ মানেই তো পরিবার একসাথে খাওয়া, হাসি, আনন্দ, কোলাকুলি। কিন্তু সব মানুষের ঈদ একরকম হয় না। কেউ কেউ আছে যারা কোরবানির ঈদের এই আনন্দের দিনেও শহরের ছোট্ট একটা রুমে একা থাকে। বাইরে তাকালেই দেখা যায় সবাই ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে। কেউ মায়ের জন্য শাড়ি নিচ্ছে, কেউ ছোট বোনের জন্য জামা নিচ্ছে, আর আমি চুপচাপ শুধু মানুষের বাড়ি ফেরার দৃশ্য দেখছি। একজন মা সবচেয়ে বেশি অপেক্ষা করেন তার সন্তানের জন্য। তিনি হয়তো আগেই রান্নার তালিকা ঠিক করে রাখেন, ছেলের পছন্দের খাবার বানাবেন বলে। বারবার ফোন হাতে নেন আর ভাবেন, এই বুঝি ছেলে বলবে, মা আমি রওনা দিচ্ছি। কিন্তু এবার আর মায়ের কাছে যাওয়া হলো না। কোরবানি দেওয়ার মতো সামর্থ্য এবার আমাদের ছিল না। মধ্যবিত্তর দায়িত্বের কাছে নিজের অনুভূতিগুলো আজ হার মেনেছে। হয়তো টাকা জমাচ্ছি পরিবারের জন্য, যেন দূর থেকেই তাদের মুখে একটু হাসি ফোটাতে পারি। আজ ঈদের এই দ্বিতীয় দিনে এই যে মাংসটা রান্না করছি, এটাও আমাদের নিজের ঘরের বা কেনা মাংস নয়। বাড়াবাড়ির বাড়িওয়ালা ভাই ভালোবেসে 1 কেজির মতো মাংস পাঠিয়েছেন। এই দূর পরবাসের মানুষের এইটুকু সহানুভূতি হয়তো আমাদের মতো একলা মানুষের ঈদের সান্ত্বনা। একা একা চুলার সামনে দাঁড়িয়ে আজ বারবার মার কথা মনে পড়ছে। মা হয়তো এখন দেশের বাড়িতে বসে ভাবছে, আমার ছেলেটা আজ একা একা কি খেলো। মা গো, তোমার ছেলে আজ নিজেই নিজের ঈদের রান্না করতে শিখে গেছে। ঈদের সকালে যখন চারদিকে কোলাহল নামে, নামাজ শেষে সবাই যখন আপন মানুষকে জড়িয়ে ধরে, তখন কেউ কেউ একা রুমে মোবাইলে পরিবারের ছবি দেখে মৃত হেসে আর মনে মনে বলে, আল্লাহ সবাইকে ভালো রাখো। আসলে এই পবিত্র ঈদে পশু কুরবানির পাশাপাশি অনেক মানুষ নিজের ইচ্ছা, আনন্দ, অনুভূতিগুলোকে পরিবারের সুখের জন্য নীরবে কোরবানি দিয়ে দেয়। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।